আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগামী আমাদের সোনার বাংলাদেশ। তোমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে তোমরা জেনে গেছো যে তোমার শুধু একটা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, ওটা হচ্ছে যে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে এই এত পরিমাণ বন্যা প্লাবিত হয়ে গেছে যে ওইখানে পরীক্ষা নেওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। শিক্ষা বোর্ড থেকে এবং আবহাওয়া অফিস থেকে তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে জানলো যে ৮ তারিখ পর্যন্ত যে পরিমাণ পানি বাড়তেছে এই পরিমাণ আরো ৩-৪ দিন ধরে বাড়বে। এই পরিমাণ পানি নামতে ৮ তারিখ পর্যন্ত লাগবে। এই জন্য হচ্ছে যে ৮ তারিখ পর্যন্ত আপাতত হচ্ছে যায় শিক্ষা সিলেট বোর্ডের পরীক্ষাগুলো, যে পরীক্ষাগুলো ৪টা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং ৯ তারিখ থেকে পুনরায় যে পরীক্ষাগুলা অন্যান্য রুটিন অনুসারে চলবে। এবং অন্যান্য বোর্ডের যে পরীক্ষা, অনেকে ধারণা করতেছে যে ওদের পরীক্ষা স্থগিত করার জন্য আসলে হচ্ছে যায় ৩-৪ দিনের মধ্যে আশা করতেছে যে অন্যান্য যে সমস্ত বোর্ডের এখন পানির প্লাবিত আছে ওই পানিগুলা নামতে ২ থেকে ৩ দিন লাগবে সর্বোচ্চ। এরপর হচ্ছে যায় স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এই জন্য হচ্ছে যায় অন্যান্য যে ৩০ তারিখ পরীক্ষা, অন্যান্য বোর্ডের ৩০ তারিখ থেকে পরীক্ষা, বাংলা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং ওই সমস্ত বোর্ডের এখন পর্যন্ত স্থগিতর কোনো ঘোষণা আসে নাই। যদি দেখা গেছে সিলেটের মতো অবস্থা তৈরি হয় তখন হয়তো ক্রমান্বয়ে অন্যান্য বোর্ডগুলো স্থগিত করবে। এখন এখানে যে আজকে হচ্ছে যে বৃহস্পতিবার ২০শে জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উনি নির্দেশনা দিয়েছেন এবং বলছে যে ৮ জুলাই পর্যন্ত সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা। স্ক্রল করলে নিচে দেখা যায় যে বন্যার কারণে সিলেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি ও সম্মানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা আপাতত হবে না। পরবর্তী সময়ে এই ৪টি বিষয়ে পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় জানায়, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি চলছে, সেখানে প্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই শিক্ষার্থীরা। ওইখানে যে বন্যা পরিস্থিতি সিলেট বোর্ডে সিলেটে আসলে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নাই। ওইখানে হচ্ছে যায় যে স্কুল কলেজগুলো আছে ওইখানে হচ্ছে যায় যে সমস্ত ঘর বাড়ি ডুবে গেছে, ওইখানে হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে পরীক্ষা নিবে। তো এখন আবহাওয়া অফিস থেকে নির্দেশনা আসছে, ওনারা যতটুকু জানলো যে প্রথম দিকে যে পরীক্ষাগুলো ওই পরীক্ষাগুলো নেওয়ার মতো পরিস্থিতি আসলে তৈরি, পানিগুলা যে যে পরিমাণ পানি প্লাবিত হয়েছে ওই পরিমাণ পানি নামতে আরো ৪-৫ দিন সময় লাগবে। ৪-৫ দিনের মধ্যে প্রথম ধাপে যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। যদি দেখা গেছে যে যদি এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তাহলে হচ্ছে ধারাবাহিক চলবে এবং অন্যান্য যে পরীক্ষাগুলো, যে ৪টা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে ওই ৪টা পরীক্ষা তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে অন্যান্য বোর্ডের যে পরীক্ষার কথা, যে তাদের পরীক্ষা স্থগিত করে নাই কেন, বা তাদের এখানেও তো বন্যা কম হয় নাই। তো এই তোমাদের অন্যান্য যে জেলাগুলা বা অন্যান্য যে বোর্ডগুলাতে বন্যা হয়েছে হয় নাই যে তা না, কিন্তু যে পরিমাণ বন্যা হয়েছে এই পরিমাণ বন্যা ৩-৪ দিনের মধ্যে ওই পানিগুলা নামার সম্ভাবনা খুবই বেশি এবং আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এই জন্য হচ্ছে যে ওই সমস্ত বোর্ডের পরীক্ষাগুলা ধারাবাহিকভাবে চলবে ৩০শে জুন থেকে। টোটাল বিষয়টা তোমরা জানলা আসলে কোন বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওটা হচ্ছে শুধু সিলেট বোর্ড, আর অন্যান্য যে বোর্ডগুলো আছে ঝুঁকিতে আছে ওইগুলো হয়তো স্থগিত করলে তোমাদেরকে আমি জানিয়ে দিব। হয়তো দেখা গেছে যে একদিন আগে যদি পরিস্থিতি খুবই খারাপ থাকে একদিন আগে নোটিশ দিবে বা শিক্ষা বোর্ড আপডেট দিবে, দেওয়ার পরে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় ওইটার প্রিপারেশন রাখো ভালোভাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।